আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা, সবাই কেমন আছেন? আমাদের এলাকায় ফেনী জামিয়া রশিদী মাদ্রাসাটা অবস্থিত আছে। তো আজকে যে কোনো একটা কাজে মাদ্রাসার দিকে গেছিলাম, দেখি যে হঠাৎ করে ছাত্র সবাই বাইরে ঘোরাঘেরা করতেছে। তো মনের মধ্যে প্রশ্ন জাগলো, হঠাৎ করে এত ছাত্র কেন ঘোরাঘুরি করতেছে? সেই জন্য যে কাছে গেছিলাম এই কাজটা শেয়ারে কয়েকটা আমার উস্তাদ ছিলেন। আমি এই জামিয়া রশিদে মাদ্রাসায় পড়াশোনা করছি। আমার উস্তাদ ছিলেন, আমার উস্তাদের সাথে দেখা হয়েছে, জিজ্ঞেস করলাম, বললো যে মাদ্রাসা ছুটি হয়েছে, পরীক্ষা শেষ, সেই জন্য। অ্যাকচুয়ালি এটা হলো আমাদের বাংলাদেশের 2 নম্বর মাদ্রাসা, কওমি মাদ্রাসার মধ্যে। এর কোনো তুলনা হয় না। এই মাদ্রাসার মধ্যে ইনশাল্লাহ যারা আছেন তারা সবাই দিনদার, সবাই এলেমদার, আলহামদুলিল্লাহ। ওস্তাদ থেকে শুরু করি ছাত্র পর্যন্ত সবাই। এটা আমাদের জন্য গর্ব যে আমাদের এলাকাতে এরকম একটা মাদ্রাসা হয়েছে, আমরা এই মাদ্রাসাতে আশেপাশে থাকতে পারি। এত বড় একটা মাদ্রাসা পেয়ে, এত বড় একটা প্রতিষ্ঠান পেয়ে আমাদের এলাকার মানুষ খুবই ধন্য। যে আমরা গর্ব করে বলতে পারি, আমরা আগে আমাদের ফেনী জেলা 11 নং ইউনিয়নের আমরা 8 নং ওয়ার্ডে পড়ছি। আমরা সবসময় পড়ছি যেতাম আগে ফুলের গোড়া হিসাবে, যে আমরা ফুলের গোড়া থাকি বা আমাদের ব্রিজের উপরে থাকি এরকম। আলহামদুলিল্লাহ এখন আমাদের এই মাদ্রাসা হওয়ার পর থেকে দেশ কিংবা দেশের বাইরে যেখানেই বলি, কেউ জিজ্ঞেস করলে ভাই আপনাদের বাড়ি কোথায়, এক কথাই বলি আমাদের বাড়ি হলো ফেনী জামিয়া রশিদা মাদ্রাসার পাশে। আর কাউকে বলতে হয় না যে জামিয়া রশিদা মাদ্রাসা কোথায়, মাদ্রাসাটা কোথায়, বা মাদ্রাসাটা চিনি না, এরকম কেউ নেই যে বলে না মাদ্রাসাটা কেউ চিনি না। সবাই চেনে, যদি নাও আসতে পারে তবে তারা নামটা মুখস্থ যে জামিয়া রশিদা মাদ্রাসা ফেনীতে অবস্থিত আছে। তো আমাদের এখানে একটা 10তলা মসজিদের কাজ চলতেছে, বিশাল একটা মসজিদের কাজ চলতেছে। আমরা যারা এখানে রীতিমতো আসা যাওয়া করি, যারা আমরা সদস্য হই নেই, নতুন সদস্য হওয়ার আগ্রহী যারা আমরা সদস্য হই, মাদ্রাসার কাজে অংশগ্রহণ করি, মাদ্রাসার সাথে লাগিয়ে থাকার অনুরোধ করলাম আমি বিশেষ করে, যার কারণে আমরা খুবই মাদ্রাসার প্রতি আকৃষ্ট।